morning, dear students and viewers. Welcome to my English second paper class. Hope you are well by the grace of Almighty. This is J. Mustafizur Rahman, lecturer, Department of English, Monirampur Government College, Monirampur, Jorshore. Today's class also for HSC first and second year, degree third year, and honors second year non-credit. Today's topic আমরা ইতিমধ্যে পার্ট 1 ন্যারেশন আমরা কমপ্লিট করেছি। আজকে বেসিক্যালি আমরা পার্ট 2 অফ ন্যারেশন আলোচনা করব। আজকের পার্ট 2 তে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে টু চেঞ্জ দ্য রিপোর্টিং ভার্ব অ্যাকর্ডিং টু দ্য রিপোর্টেড স্পিচ, দ্যাট মিনস অ্যাকর্ডিং টু সেন্টেন্স, to remove the inverted commas from the direct speech and replace them with an appropriate conjunction according to sentence. Then number 3, to change the adverb or adjective of the direct speech. So আজকের আলোচনার শুরুতে আমি যেটি বলবো সেটি হচ্ছে যে আমরা জানি যে আমাদের মনের ভাব প্রকাশ করার জন্যই আমরা আমাদের বক্তব্যগুলো প্রকাশ করি, অর্থাৎ আমাদের স্পিচ প্রদান করি। আর মনের ভাব প্রকাশ করার জন্য আমাদের গ্রামারে সেন্টেন্সে দুইটি ভাগে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে অ্যাজ এ মিনিং আর একটি হচ্ছে অ্যাজ এ স্ট্রাকচার। সো অ্যাজ এ মিনিং সেন্টেন্স 5 কাইন্ডস, আর এই 5 কাইন্ডস দিয়েই মানুষ তার মনের সকল আকুতি ব্যক্ত করতে পারে, সকল আবেগ প্রকাশ করতে পারে, সকল চাওয়া পাওয়াকে প্রকাশ করতে পারে। সুতরাং এই 5 প্রকার সেন্টেন্সের উপরে ডিপেন্ড করেই বেসিক্যালি রিপোর্টিং ভার্ব এবং ইনভার্টেড কমাস পরিবর্তন হয় এবং সেন্টেন্স টু সেন্টেন্স এই চেঞ্জটা ভ্যারি করে। সুতরাং আমাদেরকে অবশ্যই বিফোর গোয়িং টু স্টার্ট উই হ্যাভ টু নো দ্য সেন্টেন্স। উই নো অ্যাজ এ মিনিং সেন্টেন্স 5 কাইন্ডস: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, imperative, optative, and exclamatory. And as a structure, we know 3 kinds: simple, complex, and compound. এক্ষেত্রে একটি কথা বলি, ন্যারেশনের ক্ষেত্রে সে সিম্পল সেন্টেন্স ইট মে বি অ্যাসার্টিভ অর ইন্টারোগেটিভ, complex sentence it may be assertive or interrogative, compound sentence it may be assertive or interrogative, also imperative. সুতরাং কমপ্লেক্স, সিম্পল, কমপ্লেক্স অ্যান্ড কম্পাউন্ড সেন্টেন্স এগুলো আমাদের এই 5 প্রকার সেন্টেন্সের মধ্যেই। সুতরাং এই কমপ্লেক্স আর কম্পাউন্ড সেন্টেন্স যদি আমরা কখনো ন্যারেশনের ক্ষেত্রে পাই, আমরা কোনো হোপলেস হব না, সেগুলোকে আমরা এই 5 প্রকার সেন্টেন্সের যে সেন্টেন্সের আলোকে হয় সেটি দিয়েই আমরা পরিবর্তন করব। সো ডোন্ট ওয়ারি, লেটস গো। আমরা একটি সেন্টেন্স করে প্রথমত দেখানোর চেষ্টা করব যে আমাদের পরিবর্তনগুলো। ফার্স্ট অফ অল অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা সেইড টু, দ্যাট মিনস রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে টোল্ড ব্যবহৃত হয়। আমি ইতিপূর্বে বলেছি যে সেইড লেখা যায়, তবে সেইড এবং টোল্ডের মধ্যে একটি বেসিক ডিফারেন্স আছে, সেটি আমি তোমাদেরকে বলবো, তোমরা একটু লিখে নাও। সেটি হচ্ছে সেইড এবং টোল্ডের মধ্যে যে ডিফারেন্স সেটি হচ্ছে সেইডের পরে যদি অবজেক্ট হয় সেই ক্ষেত্রে সেইডের পরে প্রিপোজিশন টু ব্যবহৃত হয়। সেইড টু মি। অন দ্য আদার হ্যান্ড টোল্ডের পরে অবজেক্ট ইউজ করলে সেই ক্ষেত্রে প্রিপোজিশন টু ব্যবহার হয় না বা প্রয়োজনই হয় না এবং লিখলে সেটি ভুল হয়ে যায়। সেই এক্সাম্পল, টোল্ড মি, দ্যাট মিনস আমরা বুঝলাম সেইড এবং টোল্ডের মধ্যে একটি বেসিক পার্থক্য আছে, একটি প্রিপোজিশন। যদি সেইডের পরে অবজেক্ট থাকে সেই ক্ষেত্রে আমরা সেইডের পরে টু প্রিপোজিশন ব্যবহার করব। দেন টোল্ডের পরে অবজেক্ট থাকলে আমরা কোনো প্রিপোজিশন টু ইউজ করিব না। দেন কমার পরিবর্তে এখানে দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট ব্যবহার হয়। দেন এক্সটেনশন অ্যান্ড এক্সাম্পল, চেঞ্জ আমরা এখানে চেঞ্জ অ্যাকর্ডিং টু রুলস অফ পারসন, টেন্স, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। আমরা ইতিমধ্যে
রুলস অফ পারসন টেন্স পড়ে ফেলেছি। আমরা অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বগুলো নিয়ে আমরা আজকের ক্লাসে এই সেন্টেন্সের পরে আলোচনা করব। তো আমরা একটি এক্সাম্পলের মধ্যে দেখে নিই আমরা যতটুকু শিখেছি এবং যা শিখলাম তার আলোকে। যে হি সেইড টু মি আই অ্যাম গোয়িং অ্যাব্রড টুমরো। সো আই অ্যাম গোয়িং অ্যাব্রড টুমরো, দিস ইজ অ্যান অ্যাসার্টিভ সেন্টেন্স। সো ইনস্টেড অফ সেইড টু আমরা এখানে টোল্ড ইউজ করেছি, দিস ইজ টোল্ড। দেন ইনস্টেড অফ কমা আমরা দ্যাট ইউজ করেছি, দ্যাট। দেন পার্সনের পরিবর্তন আই, দিস ইজ দ্য ফার্স্ট পার্সন। সো এটাকে আমাদের চেঞ্জ টু সাবজেক্ট হি, আমরা এখানে হি লিখেছি। দেন অ্যাম গোয়িং, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো উই নো ইটস corresponding tense is past continuous. So was going, then abroad. And tomorrow is adjective or adverb. So adjective or adverb, it is একটি adverb. সো টুমরোর পরিবর্তে আমাদেরকে যে রুলসে আছে সেটা আমরা দেখব পরে, কিন্তু এখন আমরা দেখি যে টুমরোর পরিবর্তে বসে দ্য নেক্সট ডে। সো দিস ইজ হিয়ার দ্য নেক্সট ডে, তোমরা এখানে দেখতে পাচ্ছ দ্য নেক্সট ডে। সুতরাং আমাদের একটি সেন্টেন্স আমাদের হয়ে গেল। তো লাইক দ্যাট, এইভাবেই আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো পরিবর্তন করব। তাহলে আমি আবারও বলি, অ্যাসার্টিভ সেন্টেন্সে আমরা টোল্ড লিখব সেইড টুর পরিবর্তে, কমার পরিবর্তে দ্যাট লিখব। দেন আমরা যেটা শিখেছি পার্সন টেন্স এবং অ্যাডভার্ব অর অ্যাডজেক্টিভের পরিবর্তন, সেগুলো আমরা নিয়ম অনুযায়ী করে দেব। দেন আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে। আমি তোমাদেরকে কিন্তু শুরুতেই বলেছিলাম ফার্স্ট ক্লাসে, অর্থাৎ পার্ট 1-এ, যে তোমরা যখনই আমার ক্লাসটি দেখবে তখন অবশ্যই সঙ্গে একটি তোমাদের পেন এবং নোটবুক সঙ্গে রাখবে, যাতে তোমরা তোমাদের প্রয়োজনীয় কথাগুলো লিখে রাখতে পারো। এবং ক্লাসগুলো তোমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে শেয়ার করে রাখবে, যাতে প্রয়োজন মতো তুমি তোমার এই ক্লাসটি দেখতে পারো। সেটি নিশ্চয়ই তোমাদের মনে আছে। সো আমরা অ্যাসার্টিভ সেন্টেন্স শিখে বললাম। এখন আমরা যাব নেক্সটে। আমরা জানি নেক্সট সেন্টেন্স হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স। দিস ইজ ইন্টারগেটিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বের পরিবর্তে, অর্থাৎ সেইড টুর পরিবর্তে আস্কড ব্যবহৃত হয়, আস্কড। এবং কমার পরিবর্তে ইফ অথবা ওয়েদার অথবা WH ওয়ার্ড। দেন এক্সটেনশন বলা হচ্ছে এক্সাম্পলের মধ্যে চেঞ্জ অ্যাকর্ডিং টু রুলস অফ পার্সন টেন্স অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব। অর্থাৎ আমাদের বাকি রুলসগুলো হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এখন এখানে কথা হচ্ছে যে আমরা ইফ অর ওয়েদার অর WH ওয়ার্ড, আমরা জানি এই প্রসঙ্গে কথা বলি যে ইন্টারগেটিভ সেন্টেন্স সাধারণত দুইভাবে গঠিত হয়। আমরা জানি এটার একটি নামও আছে, যেটাকে বলা হয় WH কোয়েশ্চেন, আর অ্যানাদার ওয়ান হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন অর্থাৎ যে সেন্টেন্সটি তোমার অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়, দ্যাট ইজ কল্ড ইয়েস নো কোয়েশ্চেন। এবং যে কোয়েশ্চেনটি WH ওয়ার্ড দিয়ে শুরু হয় তাকে বলা হয় WH কোয়েশ্চেন। এখানে একটি কথা বলে রাখা উচিত যে কোয়েশ্চেনটি, যে সেন্টেন্সটি, যে স্পিচটি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে, ওই ক্ষেত্রে কমার পরিবর্তে তোমরা সেখানে ইফ অর ওয়েদার লিখবে। আর যেটি WH ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটির পরিবর্তে অতিরিক্ত কোনো শব্দ লেখার প্রয়োজন হবে না। সেই ক্ষেত্রে উক্ত WH ওয়ার্ডটি কমার পরিবর্তে বসে যাবে, এখানে আমাদের আর অতিরিক্ত শব্দ লেখার প্রয়োজন নেই। আমরা এক্সাম্পলে চলে যাই, আমরা দেখতে পাবো। লেটস এক্সাম্পল। হি সেইড টু মি, ডিড ইউ গো দেয়ার ইন টাইম? Did you go there in time? This is an interrogative sentence, and this sentence begins with auxiliary verb did, and this is also past tense, past simple tense. So as a rules, said to instead of said to, we use here asked. He asked me. Then যেহেতু এটা সাহায্যকারী ভাবে শুরু হয়েছে, আমরা কমার পরিবর্তে ইফ ইউজ করেছি। ইফ দেন ইউ পার্সন, ইউ সেকেন্ড পার্সন, সুতরাং অবজেক্টের সঙ্গে পরিবর্তন, এটি আই হয়েছে। আর এটি যেহেতু ফার্স্ট ইনডিফিনাইট টেন্স, আমরা জানি দ্য করসপন্ডিং টেন্স অফ ফার্স্ট ইনডিফিনাইট ইজ ফার্স্ট পারফেক্ট। সো ফার্স্ট পারফেক্টের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সো লাইক দ্যাট, আই হ্যাড গো ওয়েন গান দেয়ার ইন টাইম।
আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। যদি সেন্টেন্সটি ইন্টারোগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা এই রুলসে করব। দেন নেক্সট এক্সাম্পল, যদি ডব্লিউএস ওয়ার্ড দিয়ে শুরু হয়, প্রথম অংশ সেইটুর পরিবর্তে আস্কড, দেন কমা উঠে ডাব্লিউএস ওয়ার্ড হয়ে আছে, আমরা হোয়েনটা লিখে রাখবো। বাকিটা আমরা পূর্বের ন্যায় পরিবর্তন করব। প্রথমেই সাবজেক্ট ইউ, সেকেন্ড পারসন, সো পরিবর্তন অবজেক্টের সঙ্গে। সো আই, উইল আছে টেন্স, আমরা জানি উইল থাকলে উড, সো উড, দেন বাকি অংশ স্টার ফর ঢাকা। এক্ষেত্রে একটি বলে রাখা উচিত যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ন্যারেশন যখন আমরা করি ডিরেক্ট টু ইনডিরেক্ট, তখন কিন্তু সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি এটি অ্যাসার্টিভ হয়ে গেছে, এটিও অ্যাসার্টিভ হয়ে গেছে। আর অ্যাসার্টিভ সেন্টেন্সের শুরুতেই সাবজেক্ট ইউজ হয়, এটিও আমাদের জানা। সুতরাং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কীভাবে আমরা ইজিলি ইন্টারোগেটিভ সেন্টেন্সটিকে সলভ করতে পারি। সো দিস ইজ ভেরি মাচ ইজি ফর ইউ, সুতরাং ডোন্ট ওয়ারি। নেক্সট, ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স নাম্বার 3, আমরা জাস্ট দেখার চেষ্টা করি। ইনস্টেড অফ সেইড টু বলা হচ্ছে টোল্ড অর অর্ডার্ড অর রিকোয়েস্টেড অর অ্যাডভাইসড অর কমান্ডেড অর এটসেট্রা। দেন এখানে ফরবিড লেখা আছে, আমি এগুলো নিয়ে পরে ব্যাখ্যা আসছি। দেন ইনস্টেড অফ কমা এখানে লেখা আছে টু অর নট টু। দেন চেঞ্জ অ্যাকর্ডিং টু রুলস অফ পারসন অর অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বস। ওকে, নেক্সট আমরা আবার দেখতে পাচ্ছি লেট, লেট রিফার্স প্রপোজড। দেন একটি রুলস, সেটি হচ্ছে কি লেটস থাকলে প্রপোজ টু অর সাজেস্টেড টু, দেন কমা পরিবর্তে দ্যাট। তারপরে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি যে লেটস থাকলে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভি1, দেন ডট ডট। এক্সেপ্ট লেটস, যদি লেটস না হয়, যদি অন্য কিছু হয়, সেক্ষেত্রে সাবজেক্ট প্লাস মাইট। এখন আমার কথা হচ্ছে যে এতগুলো আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি, এখানে একটি ডিভাইডেশনও দেখতে পাচ্ছি। এতগুলো কেন, সেটির ব্যাখ্যা আগে দিই। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে শুরু হয়। গ্রামাটিশিয়ানরা বলে যে দুইভাবে শুরু হয়, একটি হচ্ছে মূল ভাব দিয়ে শুরু হয়, আরেকটি হচ্ছে লেট দিয়ে শুরু হয়। বাট বেসিক্যালি কথা হচ্ছে যে মূল ভাব দিয়ে শুরু হয়। উই নো লেট ইজ অলসো এ মূল ভাব, লেটটাও একটা মূল ভাব, সুতরাং আমরা বলতে পারি যে মূল ভাব দিয়ে শুরু হয়। কিন্তু আমি আজকে তোমাদেরকে গ্রামারের বাইরে যে কথা বলবো সেটি বলবো যে চারভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স গঠন করতে পারি। তোমাদের তাহলে কোনো কনফিউশন আশা করি থাকবে না। নাম্বার 1, ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করবো আমরা মূল ভাব দিয়ে। সে এক্সাম্পল, আমরা এক্সাম্পল এখান থেকে ডু ইট অ্যাট ওয়ান্স, একটি ভাব দিয়ে শুরু হয়েছে। আমরা আরও এক্সাম্পল বলতে পারি স্পিক দ্য ট্রুথ, ওপেন দ্য ডোর, গো টু মার্কেট, এটসেট্রা। এবং 2 নম্বর হচ্ছে ডু নট দিয়ে শুরু হয়। আমরা বলি ডু নট ওপেন দ্য ডোর, ডু নট গো টু মার্কেট। তাহলে আমরা কয়টা বললাম? একটি হচ্ছে মূলভাব দিয়ে শুরু হচ্ছে, একটি হচ্ছে ডু নট দিয়ে শুরু হচ্ছে। নাম্বার 3, নেভার দিয়ে শুরু হয়, যেমন নেভার টেল এ লাই, নেভার ডু ইট। নাম্বার 4, লেট দিয়ে শুরু হয়, লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট আস গো আউট, ফর এক্সাম্পল। সো আমরা একটু গ্রামারের বাইরে যে কথা বললাম, তোমাদের যাতে বিষয়টা যাতে কোনোভাবে কনফিউশন তৈরি না হয় সেই জন্য। তো ফার্স্ট অফ অল মূলভাব দিয়ে শুরু করেছি, নাম্বার 2 ডু নট দিয়ে শুরু করেছি, নাম্বার 3 নেভার দিয়ে শুরু করেছি, নাম্বার 4 লেট দিয়ে শুরু করেছি। এই চারভাবে যদি আমরা কখনো কোনো সেন্টেন্স দেখতে পাই, তবে আমরা সেটিকে বুঝে নেব যে সেটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখন আমাদের কথা হচ্ছে যে এখন এখানে কেন ডিভাইডেশন? এই ডিভাইডেশনটা হচ্ছে লেটের জন্য একটি রুলস, আর লেট বাদে বাকি যে 3টি বলছি তার জন্য আলাদা অন্য রুলস। এই 3টির মধ্যে আবার নেগেটিভ অর্থাৎ নেভার অর ডু নট যেটি আছে তার জন্য একটি, আর সিম্পল মূলভাব দিয়ে শুরু হলে যেটি আছে তার জন্য একটি। আমরা সেগুলো একটু দেখি। যদি সেন্টেন্স মূলভাব দিয়ে অথবা ডু নট দিয়ে অথবা নেভার দিয়ে শুরু হয় এবং সেন্টেন্সটি যদি আদেশ করা বোঝায় তাহলে সেইটুর পরিবর্তে আমরা অর্ডার লিখতে পারি। যদি অনুরোধ বোঝায় তাহলে রিকোয়েস্টেড লিখতে পারি। যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস লিখতে পারি। এবং যদি কোনো বাহিনী, কোনো সেনাবাহিনী, কোনো ফোর্স, দ্যাট মিনস পুলিশ বাহিনী, বিমান বাহিনী, এই ধরনের বাহিনীর যদি কোনো অর্ডার আসে সেই ক্ষেত্রে আমরা কমান্ডেড লিখতে পারি।
আর যদি কোনো কিছুই না বোঝায় তাহলে আমরা said to পরিবর্তে এখানেও told লিখতে পারবো, ডোন্ট, কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমরা মূল ভাব দিয়ে শুরু করলাম প্রথমত। তাহলে মূল ভাব দিয়ে যখন শুরু হবে তখন আমরা সেন্টেন্সের মিনিংয়ের উপর ভিত্তি করে said to পরিবর্তে আমরা এই শব্দগুলো ইউজ করব রিপোর্টিং ভার্বে। দেন কমার ফাংশন, কমার ফাংশনে আমরা শুধুমাত্র টু লিখব, যেটি মূল ভাব দিয়ে শুরু হয়েছে, কমাগুলো উঠিয়ে দিয়ে আমরা ওখানে একটি টু লিখব। টু লেখার পরে আমরা জানি যে টুর পরে সবসময় ভার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, এবং আমরা আমাদের যে রিপোর্টের স্পিচটি ছিল ওটিও তো মূল ভাব দিয়ে শুরু আছে, আমরা ওই বেস ফর্ম থেকে শেষ পর্যন্ত লিখে দেবো। সেই ক্ষেত্রে ভিতরে যদি কোনো পার্সন থাকে অথবা কোনো অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের প্রয়োজন হয় পরিবর্তন করার, সেক্ষেত্রে আমরা সেটি পরিবর্তন করব, আদারওয়াইজ নট। সো ফর এক্সাম্পল, হি said to me do it at once, he told or ordered me, আমরা কমাউটে গিয়ে টু লিখব, টু মূল ভার্বের বেস ফর্ম ডু, ইট এটি পরিবর্তে আমরা দ্যাট লিখেছি, অ্যাট ওয়ান্স থেকে গিয়েছে। এখানে said to পরিবর্তে যেহেতু সেন্টেন্সটি দ্বারা ডু ইট অ্যাট ওয়ান্স যদি অফিসিয়ালি বলা হয় তাহলে এটি অর্ডারও বোঝায়, আবার নর্মালও বলা যেতে পারে, সেই জন্য আমরা দুটি ইউজ করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। এই ক্ষেত্রে তোমরা টোল্ডও লিখতে পারো আর অর্ডারও লিখতে পারো। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। নেক্সট আমরা যেতে যাব সেটি হচ্ছে ডু নট বা নেভার। যদি ডু নট বা নেভার থাকে সেই ক্ষেত্রে আমরা কী করব? সেই ক্ষেত্রে আমরা দুইটি অপশন আছে। একটি হচ্ছে আমরা এখানে এটি টোল্ড, অর্ডার, রিকোয়েস্টেড, অ্যাডভাইস, কমান্ডেড এগুলো ইউজ করেই আমরা কমা উঠিয়ে দিয়ে নট টু লিখে আগের পূর্বেরটার ন্যায় সেম অ্যাজ পরিবর্তন করে দিতে পারি। আবার আমরা রিপোর্টিং ভার্ব অর্থাৎ said to পরিবর্তে ফরম্যাট লিখে কমা উঠাই দিয়ে শুধু টু দিয়েও করতে পারি। সেই ক্ষেত্রে আমরা একটু এক্সাম্পলে যাই, আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সো এক্সাম্পল, ফাদার said to me do not or never waste your time. ফাদার অ্যাডভাইসড মি, আমরা যদি নট টু দিয়ে করি তাহলে লিখব ফাদার অ্যাডভাইসড মি নট টু ওয়েস্ট মাই টাইম। দিস ইজ দ্য অপশন। এবং যদি ফরওয়ার্ড দিয়ে লিখি তাহলে আমরা লিখব ফাদার ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। অর্থাৎ আমি যেটি বলেছিলাম, যদি আমরা said to পরিবর্তে ফরবেড লিখি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র টু ইউজ করব। আর যদি আমরা এখানে ফরবেড না লিখি, আমরা উপরের ওয়ার্ডগুলো ইউজ করি, সেই ক্ষেত্রে আমরা নট টু ইউজ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি ফাদার অ্যাডভাইসড মি, যেহেতু এটি একটি উপদেশ, নট টু ওয়েস্ট ইউর টাইম অর ফরবেড মি টু ওয়েস্ট মাই টাইম। সো আমাদের একটি অপশন শেষ হলো। আমাদের নেক্সট অপশন, এখানে আমরা লেট দিয়ে শিখবো। এখন সেন্টেন্স যদি লেট দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে কী করব? লেট দিয়ে শুরু হলে লেটের থাকলে said to পরিবর্তে প্রপোজ টু বা সাজেস্টেড টু, যে আমাদের মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা যে কোনো একটি লিখতে পারি, প্রপোজ টু অর সাজেস্টেড টু। বেসিক্যালি আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রপোজ টুই ব্যবহার হয়। দেন এই ক্ষেত্রে কমা উঠে গিয়ে আমরা দ্যাট ইউজ করব, দ্যাট। বাকি অংশটার মধ্যে একটু ডিফারেন্স আছে, আমরা দেখতে পাচ্ছি লেটস, একটি সে লেটের পরে আস যদি বোঝায় তাহলে একটি রুলস, আর লেটের পরে আস ব্যতিরিক্ত অন্য কোনো প্রোনাউন বা নাউন বোঝালে তার জন্য রুলসটা একটু ডিফারেন্ট। সেটি একটু আমরা ভেঙে দেখা দিই। যদি লেটের পরে লেটস অর্থাৎ লেটের পরে আস থাকে সেই ক্ষেত্রে আমরা শুধু সাবজেক্টের পরে শুড ইউজ করব, শুড। আর যদি লেটের পরে আস না থাকে অর্থাৎ এক্সেপ্ট লেটস, দ্যাট মিনস লেটসের পরে যদি আস না থাকে সেই ক্ষেত্রে আমরা সাবজেক্টের পরে মাইট ইউজ করব, মাইট। দেন V1, আমরা জানি এগুলো সব মডাল ভার্বের পরে মূল ভার্বের বেস ফর্ম বসে, আমাদের এটি জানা আছে। আমরা একটি এক্সাম্পলে যাই। সামিন said to me লেটস গো আউট ফর এ ওয়াক। সামিন said to me, এটা লেট পরে আসছে, সুতরাং আমরা এর পরিবর্তে said to পরিবর্তে এখানে প্রপোজ টু ইউজ করেছি রিপোর্টিং ভার্বে। দেন আমরা কমা উঠে গিয়ে দ্যাট লিখেছি, এরপরে আমাদের সাবজেক্ট আস, উই, সুতরাং উই লিখেছি। দেন আমাদের রুলসে বলছে শুড লেখার কথা, আমরা শুড লিখলাম। দেন গো আউট ফর আ ওয়াক, দ্যাট মিনস সামিন প্রপোজ টু মি দ্যাট উই শুড গো আউট ফর আ ওয়াক। আই থিঙ্ক ইউ হ্যাভ অলরেডি ক্লিয়ার যে ইম্পারেটিভ সেন্টেন্সে লেট থাকলে কীভাবে করতে হয়, এবং লেট বাদে অন্য কোনো কিছু থাকলে লেটের পরে এখানে যদি আমরা
লেট মি থাকতো, আসের পরিবর্তে যদি মি লেখা থাকতো তাহলে আমরা এখানে কি লিখতাম, জাস্ট এখানে আমরা শুডের স্থলে মাইট লিখে দিলে আমাদের অ্যান্সার হয়ে যেত। সো আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্ট্যান্ড। তাহলে আমরা বুঝলাম কি লেটস থাকলে শুড আর লেটের পর আস না থাকলে মাইট। তাহলে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের 4টি রুল শিখলাম। একটি হচ্ছে মূলভাব দিয়ে শুরু হলে একটা, একটি হচ্ছে নেগেটিভ অর্থাৎ নেভার বা ডু নট দিয়ে শুরু হলে একটা, একটি হচ্ছে লেট আর লেট আস থাকলে একটা, আর লেটের পর আস ব্যতীত অন্য কিছু থাকলে আরেকটা। সুতরাং আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সটে যেতে পারি। আমরা নেক্সট যাই। আমাদের নেক্সট সেন্টেন্স হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। এর ব্যবহারটা একটু কম হয়, বাট আমাদের শিখতে হবে। এর একটি রুলস আছে। আমরা জানি অবজেক্টিভ সেন্টেন্স দ্বারা কার জন্য কোনো কিছু আকাঙ্ক্ষা করা, প্রার্থনা করা এগুলো বোঝায়। এই জন্য এখানে ইনস্টেড অফ সেইড টু, দ্যাট মিনস রিপোর্টিং ভার্বের পরিবর্তে এখানে উইশড অর প্রেইড শব্দ ইউজ করা হয়েছে। যদি সেটি স্রষ্টার জন্য হয় তাহলে প্রেইড লিখবো, আর স্রষ্টা ব্যতীত হলে আমরা এখানে উইশড শব্দটা ব্যবহার করব এবং কমা উঠে গিয়ে দ্যাট লিখবো, দেন সাবজেক্ট মাইট প্লাস ভিওন, সাবজেক্ট মাইট প্লাস ভিওন। আমরা একটা এক্সাম্পল দেখি। দ্য প্রেসিডেন্ট সেইড মে বাংলাদেশ লিভ লং, মে বাংলাদেশ লিভ লং। মহামান্য রাষ্ট্রপতি তিনি ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশ দীর্ঘজীবী হোক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি রিপোর্টিং ভার্বের পরিবর্তে উইশড লিখেছি আমরা। দ্য প্রেসিডেন্ট উইশড, দেন কমা উঠে দিয়ে দ্যাট, দেন সাবজেক্ট, সাবজেক্ট বাংলাদেশ, মেই মাইট হয়ে গেছে, দেন ভি1 প্লাস বাকি অংশ লিভ লং। নেক্সট আরেকটি এক্সাম্পল। ফাদার সেইড টু মি মে ইউ হ্যাপি ইন লাইফ। এটি যদি আমরা মনে করি সৃষ্টিকর্তার কাছে তিনি বলেছেন, তাহলে আমরা এটাকে প্রেইড দিয়ে করতে পারি। যেমন আমরা এখানে করে দেখিয়েছি, ফাদার প্রেইড মি দ্যাট আই মাইট ইউ সেকেন্ড পারসন। সো অবজেক্টের সঙ্গে পরিবর্তন আই মাইট হ্যাপি ইন লাইফ। সো তোমরা বুঝতে পেরেছো যে অবজেক্টিভ সেন্টেন্সটা কীভাবে পরিবর্তন করতে হয়। আমরা নেক্সটে চলে যাই। লাস্ট নাম্বার এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্সে আমরা জানি এটি দ্বারা আকস্মিক আবেগ, অনুভূতি এগুলো প্রকাশ করা হয়। সুতরাং এই ক্ষেত্রে সেইড অর্থাৎ রিপোর্টিং ভার্বের পরিবর্তে আমরা লিখব এক্সক্লেম উইথ জয় অর সরো, অথবা ওয়ান্ডার্ড, অথবা রিজয়েসড, অথবা শাউটেড, অথবা ক্রাইড আউট। আমাদের সেন্টেন্সের মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা এগুলো লিখব। এক্সক্লেমড উইথ জয় কোথায় লিখবো? যদি আনন্দ বোঝায়, যদি আমাদের কোথাও কোনো দুঃখজনক ঘটনা বোঝায় তাহলে আমরা লিখব এক্সক্লেমড উইথ সরো। দেন যদি আমরা বিস্মিত হই কোনো জিনিস দেখে তাহলে আমরা ওয়ান্ডার্ড ইউজ করতে পারি। দেন রিজয়েসড, শাউটেড অ্যান্ড ক্রাইড আউট, এগুলো আমাদের মিনিংয়ের উপর ডিপেন্ড করে আমরা লিখতে পারবো। দেন কমার পরিবর্তে আমরা দ্যাট ইউজ করব। দেন এক্সটেনশন আমরা এখানে দেখতে পাচ্ছি লাইক অ্যাসার্টিভ, বাট অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা যেভাবে করেছিলাম এই অংশটিও আমরা ঠিক একইভাবে করব, কিন্তু ইনস্টেড অফ হাউ আর হার্ট মাস্ট বি ভেরি আর গ্রেট। দ্যাট মিনস আমরা জানি এই ক্ষেত্রে আমাদেরকে বলতে হবে যে গঠন এক্সক্লেমেটরি সেন্টেন্স দুইভাবে গঠিত হতে পারে। একটি হচ্ছে হাউ বা হোয়াট দিয়ে, আর একটি হচ্ছে এক্সক্লেম ওয়ার্ড দিয়ে। ফর এক্সাম্পল, হুররে উই হ্যাভ ওন দ্য গেম, দিস ইজ এক্সক্লেম ওয়ার্ডস। হুররে এটি দিয়ে শুরু হয়েছে, এটি দিয়ে হতে পারে। আরেকটি হচ্ছে হাউ বা হোয়াট দিয়ে। আমরা বলি হাউ ফাইন দ্য বার্ড ইট ইজ, দিস ইজ অলসো অ্যান এক্সাম্পল অফ এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো হাউ বা হোয়াট যখন কোনো সেন্টেন্সে থাকে অর্থাৎ এক্সক্লেমেটরি সেন্টেন্সে থাকে, সেই ক্ষেত্রে আমাদের অতিরিক্তভাবে ভেরি অর গ্রেট শব্দ, ভেরি অর গ্রেট সেটি মিনিংয়ের সাথে সামঞ্জস্য করে আমাদেরকে লিখতে হবে, এবং হাউ এবং হট এটি উঠে যাবে। এই ক্ষেত্রে আমাদের লিখে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ। আমরা যদি ভেরি লিখবো সেখানে অ্যাডজেক্টিভ থাকলে তার আগে ভেরি লিখবো, আর যদি নাউন থাকে তাহলে তার আগে গ্রেট ইউজ করতে পারি আমরা। সো আমরা বুঝতে পারলাম। এখন আমরা এক্সাম্পলে যাই। দ্য বয় সেইড হুররে মাই ফাদার হ্যাজ কাম। সুতরাং এটা আনন্দ প্রকাশ করেছে। আমরা এখানে দ্য বয় এক্সক্লেমড উইথ জয়, কমাটিকে দ্যাট, এক্সক্লেম উইথ জয়। এক্সক্লেমেটরি যে ওয়ার্ডটি আছে হুররে সেটি আমরা উঠাই দেবো, উঠাই দিয়ে আমরা লাইক অ্যাসার্টিভের মতো করে চেঞ্জ করবো। অ্যাসার্টিভ সেন্টেন্স শুরুতে সাবজেক্ট মাই ফাদার, মাই ফার্স্ট পারসন। সো মাই ইজ চেঞ্জ দ্য বয় টু বয়, দি বয়ের পরিবর্তে আমরা হিজ লিখলাম, হিজ ফাদার। এটি হ্যাজ কাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এটির করসপন্ডিং টেন্স হচ্ছে পাস্ট পারফেক্ট হ্যাড দেন কাম। সো
The boy exclaimed with joy that his father had come. So this is the sentence of exclamatory. তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, যদি এক্সক্লেম ওয়ার্ড দিয়ে শুরু হয় সেই ক্ষেত্রে আমরা এক্সক্লেম ওয়ার্ডটিকে উঠিয়ে দিয়ে আমরা রিপোর্টিং ভার্বের পরিবর্তে এক্সক্লেম উইথ জয় ওর সরো লিখলে আমাদের সেন্টেন্সের মিনিংয়ের উপর ডিপেন্ড করে লিখলে আমাদের সেন্টেন্সটি হয়ে যাবে। দেন দ্য টিচার সেড টু হিম হাউ ফানি ইউ আর। দিস ইজ another example of exclamatory sentence that begins with how or what দিয়ে যদি শুরু হয় আমরা বলেছিলাম সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, আমরা বলছি হাউ এবং হটটি উঠে যাবে এবং তার পরিবর্তে সেন্টেন্সে ভেরি অর গ্রেট বসে। আমরা দেখি দ্য টিচার এক্সক্লেমড উইথ ওয়ান্ডার, যেহেতু শিক্ষক এখানে সেটির মুড দেখে মুভমেন্ট দেখে ওয়ান্ডারই হয়েছে এই জন্য উনি ইউজ করেছেন হাউ ফানি ইউ আর। সো এক্সক্লেম উইথ ওয়ান্ডার, কমা থেকে দ্যাট, সাবজেক্ট ইউ সেকেন্ড পারসন, এটি অবজেক্টের সাথে পরিবর্তন, হিম হি আ, দিস ইজ প্রেজেন্ট টেন্স, ফার্স্ট ফর্ম ওয়াজ। দেন আমরা জানি যে হাউ উঠে গিয়ে আমাদের যদি অ্যাজেক্টিভ হয় ফানি, দিস ইজ অ্যাজেক্টিভ, তাহলে সেখানে একটি ভেরি ইউজ করতে হয়, সুতরাং আমরা এখানে ভেরি ইউজ করেছি, হি ওয়াজ ভেরি ফানি। সো আমরা দেখতে পেলাম যে যদি হাউ থাকলে কীভাবে করতে হয় এবং হাউ না থাকলে যদি এক্সক্লেম ওয়ার্ড থাকে তাহলে কীভাবে আমরা ডিরেক্ট টু ইনডিরেক্ট করতে পারি। জাস্ট ইনডিরেক্ট টু ডিরেক্ট করার সময় তোমরা খেয়াল রাখবে যে এক্সক্লেম থাকলে কিন্তু যদি শব্দ থাকে তাহলে সেন্টেন্সটি কিন্তু তোমার এক্সক্লেমেটরি সেন্টেন্স, সেই ক্ষেত্রে জাস্ট আমরা উল্টিয়ে দেবো, উল্টিয়ে আমরা করে ফেলবো। যদি ভেরি বা গ্রেট থাকে তাহলে আমরা বুঝে নেব সেন্টেন্সটি নিশ্চয়ই হাউ বা হট দিয়ে শুরু ছিল, সুতরাং আমরা সেটিও সেভাবে করে নেব। সো ওকে, আমরা অ্যাট এ গ্লান্স এখন বিষয়টি দেখব। আমরা সেন্টেন্সে 5টি সেন্টেন্স দেখলাম, সেটি আমরা একটু অ্যাট এ গ্লান্স দেখার চেষ্টা করি। তোমরা সবাই একটু দেখো, লক্ষ্য করলেই বুঝতে পারবা যে ফার্স্ট অ্যাসার্টিভ সেন্টেন্স, দেন ইন্টারোগেটিভ, দেন ইম্পারেটিভ, দেন অবজেক্টিভ এবং লাস্ট অফ অল এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স আমরা ইনস্টেড অফ সেড টু, দ্যাট মিনস রিপোর্টিং ভার্ব, told, instead of commas, that, then extension. Interrogative sentence asked, then if, whether or WH word, then imperative sentence told, order, requested, advised, commanded, etc. And forward also to or not to, and same as let's থাকলে proposed to or suggested to, then that, let's যদি হয় subject should, let এরপর ask না হলে subject might, then optative sentence prayed or wished, then that, subject might be on, exclamatory, exclaim with joy, sorrow, wondered, rejoiced, then that, then like, assertive, just how or hot থাকলে very অথবা great. সো অ্যাট এ গ্লান্স আমরা দেখে নিলাম আমরা যেটা শিখলাম। আই থিঙ্ক তোমরা এটি মেমোরাইজ করে ফেলেছো এবং এটি তোমরা বারবার দেখবে দুই একবার দেখলে তোমরা মেমোরাইজ হয়ে যাবে। বেসিক্যালি অ্যাট এ গ্লান্সে আমরা ন্যারেশনটা এইভাবে শেষ করতে পারি, এটি একটি পেজের মধ্যে ন্যারেশনটাকে নিয়ে আসা। একটি পেজ যদি আমরা আয়ত্ত করতে পারি আমার মনে হয় এই টপিকসটি নিয়ে তোমাদের আর দুশ্চিন্তা থাকবে না, এটি খুব ইজিলি ইউ ক্যান সলভ ইট ইন দ্য এক্সাম। এখন আমরা যেটি বলছিলাম যে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্বের চেঞ্জ, অর্থাৎ যেটিকে আমরা বলি নৈকট্যবাচক শব্দ দূরত্ববাচক শব্দ দ্বারা পরিবর্তন। ইটস এ ভেরি ইজি টার্ম, এটি আমাদের সবার জানা। জাস্ট আমরা একটু যদি স্কিম থ্রো করি তাহলে আমরা এটি মেমোরাইজিং করতে পারি ইজিলি। যেমন আমরা এখানে যদি একটু রিড আউট করি দেখতে পারি, যদি ডিরেক্ট স্পিচে হেয়ার থাকে তাহলে ইনডিরেক্টে যে দেয়ার হয়, নাও থাকলে দেন হয়, দিস থাকলে দ্যাট হয়, দিস থাকলে দোজ হয়, টুডে ওর নাইট থাকলে দ্যাট ডে ওর নাইট হয়, এস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, লাস্ট উইক ওর লাস্ট মান্থ এগুলো থাকলে দ্য প্রিভিয়াস নাইট প্রিভিয়াস উইক এগুলো হয়, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, এগো থাকলে বিফোর, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, দাস থাকলে সো, হেন্স থাকলে থেন্স, হিতার থাকলে থিতার, খাম থাকলে গো। এগুলো আমাদের সবার জানা, এগুলো খুব ইজি, তোমরা একটু স্কিম থ্রু করলে এটা ইউ ক্যান ইজিলি মেমোরাইজ অর ইউ ক্যান ইজিলি গেট ইট। সো ডোন্ট ওয়ারি। নেক্সট আমরা এই ক্ষেত্রে কিছু এক্সেপশনাল কেস আছে সেগুলো নিয়ে এখন আলোচনা করব। সাম এক্সেপশন ইন দিস চেঞ্জেস, খাম থাকলে আমরা বলেছি গো হয়, বাট ইট ইজ নট অলওয়েজ। আমরা এখানে দেখতে পাচ্ছি লেখা আছে, তোমরা একটু পড়ো,
come is sensed to go if there is some word given after come that shows nearness. Example, I said to you, she will come here. Then অর্থাৎ বলা হচ্ছে যদি come শব্দটি কোনো সেন্টেন্সে ব্যবহার হয় এবং তারপরে যদি আরেকটি ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ড দ্বারা যদি কাছের কিছু বোঝায়, খামের পরে যদি কোনো শব্দ থাকে এবং সেই শব্দ যদি কাছের কিছু বোঝায়, নিয়ারনেস বোঝায়, দেন কাম শব্দটা পরিবর্তন হয়ে আমরা গো ইউজ করতে পারি, অন্যথায় নয়। আমরা এখানে দেখতে পাচ্ছি যে শি উইল কাম হিয়ার, হিয়ার সে এখানে আসবে, এটা আমার কাছের বুঝিয়েছে, তো আমরা এর পরিবর্তন করেছি। আমরা দেখছি আই টোল্ড ইউ দ্যাট শি উড গো দেয়ার, হেয়ার থাকলে দেয়ার বসে। সো আই থিঙ্ক তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে কাম কখন গো হয়? যখন কামের পরে কোনো শব্দ থাকে এবং সেই শব্দটি কাছের জিনিস বোঝায়, তখন কাম পরিবর্তন হয় গো দ্বারা। নাম্বার 2, if these were here and now points to such a thing, place or time that is in front of the speaker, then no change takes place in indirect narration. In fact, when here refers place, it sense to there. অর্থাৎ আমরা যেটি এখানে পড়লাম সেটি বোঝাতে চাচ্ছে, যদি কোনো সেন্টেন্সে দিস, হিয়ার অ্যান্ড নাও এই তিনটি ওয়ার্ড যদি পয়েন্টস টু সাচ আ থিং, যদি এমন কোনো জিনিসকে বোঝায়, অর প্লেসকে বোঝায়, স্থানকে বোঝায়, অর টাইমকে বোঝায়, দ্যাট ইজ ইন ফ্রন্ট অফ দ্য স্পিকার, সেটি হচ্ছে স্পিকারের সামনে, এই তিনটি ওয়ার্ড দ্বারা যদি এমন কাউকে রেফার্স করে যেটি স্পিকারের সামনে উপস্থিত আছে, সেই ক্ষেত্রে এই তিনটি ওয়ার্ডের কোনো পরিবর্তন করা যাবে না। এটি কিন্তু মনোযোগ দিয়ে মনে রাখতে হবে, এটি এক্সেপশনাল কেস। দিস, হিয়ার অ্যান্ড নাও এই তিনটি শব্দ যদি কখনো এমন কাউকে রিফার করে যেটি স্পিকারের সামনে উপস্থিত, তাহলে সেই ক্ষেত্রে এই তিনটির কোনো পরিবর্তন করা যাবে না। শুধুমাত্র যখন হিয়ার রিফার্স প্লেস, যখন স্থান বোঝাবে, তখন এর পরিবর্তে দেয়ার হবে। আমরা এখন এক্সাম্পল সহকারে সেটি দেখব, যে কথাগুলো বললাম, যে when this refers টাইম, যখন দিস টাইমকে বোঝায়, ইট চেঞ্জেস টু দ্যাট। তাহলে কখন দিস পরিবর্তন হয়? দিস যদি কখনো সময়কে বোঝায়, তখন এই দিসের পরিবর্তে দ্যাট লিখতে হয়। এক্সাম্পল দেখো, হি সেইড আই উইল সিট ফর দ্য এক্সাম, এইচএসসি এক্সাম দিস ইয়ার। তো এখানে দিস রিফার্স টাইম, সো দিস ইজ চেঞ্জড টু দ্যাট। তাহলে দিস যদি কখনো সামনের কোনো কিছু বোঝায়, তাহলে দিসের পরিবর্তন হয় না, কিন্তু দিস যদি কখনো সময় বোঝায়, তাহলে সেই দিসের পরিবর্তে দ্যাট ব্যবহৃত হয়। বাট নেক্সট, when this refers demonstrative pronoun or adjective, it changes to the exceptional case. আমরা জানি দিস যদি কখনো ডেমনস্ট্রেটিভ অর অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়, তখন কিন্তু এই দিসটির পরিবর্তে দা ইউজ হয়। এক্সাম্পল, সামিন সেইড I give him this pen. Here this is an adjective because you can say this is adjective and demonstrative also because this point out pen. So আমরা দেখছি ইনডিরেক্ট স্পিচের মধ্যে এখানে লেখা সামিন told that he gave him the pen. So this এর পরিবর্তে এখানে দা ইউজ করা হয়েছে। You know that আমি মনে করি তোমরা এটা বুঝতে পেরেছো। আমি আবারও রিপিট করি, দিস দ্বারা যদি এমন কাউকে বোঝায় যেটি স্পিকারের সামনে উপস্থিত, সেই ক্ষেত্রে দিসের কোনো পরিবর্তন হবে না। তবে দিস দ্বারা যদি সময় বোঝায় অথবা দিস দ্বারা যদি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন অর অ্যাডজেক্টিভ বোঝায়, সেই ক্ষেত্রে কিন্তু দিসের পরিবর্তন হবে, এক জায়গায় দ্যাট বসবে আর এক জায়গায় দি বসবে। নেক্সট নাম্বার, when reporting verb is present tense in direct speech, here, come, now will not be changed in indirect speech. বলছে রিপোর্টিং ভার্ব যদি, আরও একটি এক্সেপশনাল রুলস, সেটি আছে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে লেখা থাকে, সেই ক্ষেত্রে কিন্তু রিপোর্টের স্পিচের হিয়ার, কাম, নাও এগুলোর কোনো পরিবর্তন করা যাবে না। এক্সাম্পল, সামিন সেইজ হি ইজ রিডিং নাও, সামিন টেলস দ্যাট হি ইজ রিডিং নাও।
দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট ফর ইউ। আমরা এখানে দেখি আমাদের স্টুডেন্টরা, আমাদের লার্নার্সরা, তারা খুব হরহামেশা এই ভুলগুলো, এই মিস্টেকগুলো করে ফেলে। আই থিঙ্ক যদি তোমরা একটু কনসিয়াস হও তাহলে এই ভুলগুলো খুব ইজিলি ইউ ক্যান অ্যাভয়েড। তো আমরা আবার যে দেখলাম হিয়ার, কাম অ্যান্ড নাও, এগুলো যদি কোনো রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে সেই ক্ষেত্রে এগুলোর কোনো পরিবর্তন নেই, অন্যথায় এগুলোর পরিবর্তন আছে। কোথায় আছে সেটি আমরা বলেছি। আমরা নেক্সট দেখি আরেকটু। সো আমরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের যে শ্রেণীবিভাগ ছিল সেটি আমরা, বা সেটির ব্যবহার, সেটির পরিবর্তন, সেটি আমরা দেখিয়েছি। আশা করি যদি তোমরা ওটিকে ভালোভাবে রপ্ত করতে পারো তোমরা কোনো প্রবলেম পড়বে না, তোমরা ইজিলি সব কিছু সমাধান করতে পারবে। এখন আমাদের ইভালুয়েশন, আমরা আজকের ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি আজকের পার্টের। এখন আমাদের বলা হচ্ছে যে হোয়াট আর দ্য চেঞ্জেস অফ রিপোর্টিং ভার্বস অ্যান্ড কমাস অ্যাকর্ডিং টু সেন্টেন্স। আমাদেরকে একটি আমরা ক্লাসরুমেই আমরা এখনই একটা ইভালুয়েশন করতে চাই, সেটি হচ্ছে যে আমরা কি শিখলাম, রিপোর্টিং ভার্ব এবং কমার পরিবর্তে সেন্টেন্স অনুযায়ী কী কী ব্যবহৃত হয়। নিশ্চয়ই আমাদের সেটি মনে করা আছে। আমরা জাস্ট আরেকটু দেখে নিই। সো অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড, কমাটিকে দ্যাট। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আস্কড, কমাটিকে ইফ, ওয়েদার অর ডাব্লিউএস ওয়ার্ড। ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে টোল্ড, রিকোয়েস্টেড, অর্ডার, অ্যাডভাইসড or proposed to or suggested to, কমাটিকে টু or not to or that. Affirmative sentence prayed or wished, কমাটিকে that. Exclamatory sentence exclaim with joy or sorrow, then কমাটিকে that. সো হোমওয়ার্ক, তোমাদের বাসায় কিছু হোমওয়ার্ক থাকবে। আমরা পার্ট 1-এ যেগুলো ছিল সেগুলো আজকে তোমাদের আজকের পার্ট 2-তেও আমি সেই হোমওয়ার্কগুলোর সঙ্গে নতুন কিছু অ্যাড করে দিচ্ছি, তোমরা এগুলো দেখবে। ডেফিনেশন অ্যান্ড টাইপস অফ ন্যারেশন, ইউজেস অফ পারসন, ইউজ অফ টেন্সেস, ইউজ অফ অ্যাডভার্ব অ্যান্ড রুলস অফ সেন্টেন্সেস। আমরা পার্ট 1 এবং পার্ট 2 এই দুটি ক্লাসে যা কিছু শিখেছি এগুলোই তোমাদের জন্য হোমওয়ার্ক। তোমরা এগুলো বাসায় বারবার একটু রিড আউট করার চেষ্টা করবে, দেখার চেষ্টা করবে ভিডিওটি। আই থিঙ্ক ইট উইল হেল্প ইউ, ইট উইল সলভ ইউর প্রবলেম। এবং আমরা নেক্সট ক্লাসে, নেক্সট পার্ট 3-তে যেয়ে আমরা প্যাসেজ ন্যারেশনের বেসিক রুলস এবং প্যাসেজ ন্যারেশন কীভাবে করতে হয় আমরা সেগুলো শিখব। টিল দেন you will come with me, so no more today. আমরা আজকে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। থ্যাঙ্কস টু